আয় আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত পশু পাখিরা ঘুমায় আছে, কত মানুষ যারা বিছানায় নিয়ে ঘুমায় আছে রে আল্লাহ। আয় রব্বে কাবা, মায়ের কাছে যদি সন্তান অপরাধ করে, বাবার কাছে যদি অপরাধ করে, বাবা তারা দেয়, ভাই তারা দেয়। যদি সন্তানটা পিছনে মা মা বলে কান্দে আর বলে আম্মা গো, বাবা তারা দিল, ভাই তারা দিল, মা গভীর রাত তুমি মা আমারে বের করে দিলাম, দুনিয়ার সবাই ভুলিয়া যাইতে পারে গো, তুমি মা আমারে কেমন করে বাইরে রাইখা ঘুমাইবা। আয় রব্বে কারীম, সন্তান অপরাধ করিয়া যদি মার কাছে চায়, মা দরদি দুইটা হাত বাড়ায় বলে সন্তান তোরে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছি, তুই বাইরে থাকবি, আমি মা ঘরে ঘুমাইতে পারি না, আয় বাবা বুকে আয়, আমি মা তোরে মাফ করে দিলাম। মা সন্তানটারে ক্ষমা কর না করি পারে না রে মালিক। আয় আল্লাহ, আমরা মাতাপুরের মুসলমান গুনাহগার, ও দয়ার আল্লাহ, তাকায় দেখেন আমার কত মা বোনের চোখের পানি পালায় ভিক্ষা ছেড়ে। আল্লাহ, দুনিয়ার ঘরে একবার দুইবার তৃতীয়বার যদি এইভাবে হাত বাড়া চাইতাম, আয় আল্লাহ, ফকির সাদিয়া যদি ভিক্ষা চাইতাম, দুনিয়ার মানুষ একবার দেয় না, দ্বিতীয়বার দেয় না, তৃতীয়বার পোড়ায় দেয় রে আল্লাহ। আয় আল্লাহ, মা যেমন করে সন্তান রে ক্ষমা করিয়া দেয়, তুমি তো আমাদের মালিক, তুমি তো রহমান আল্লাহ। আয় রব্বে কারীম, তোমার চাইতে দয়ালু আর কেউ নাই। আয় আল্লাহ, এই দুনিয়ার জমিনে জানি না কার মা নাই, বাবা নাই, আজ কত সন্তান এতিম হয়ে গেছি। মাহফিল মোনাজাত করিয়া আম্মাকে গিয়ে ডাক দিবে, মা দরজা খুলে সামনে আসবে, আব্বাকে আব্বা বলে ডাক দিবে, বাবা জোরে সন্তানের দরজা খুলে দিবে রে আল্লাহ। ও মালিক, যার মা নাই বাবা নাই, ওই সন্তান কারে আম্মা বলে ডাক দিবে রে মালিক। আয় আল্লাহ, যার মা নাই বাবা নাই, তুমি সন্তানের অন্তরে সান্ত্বনা দান করিয়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের আম্মা আব্বার কবরে আযাব মাফ করিয়া দাও। আম্মা আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বারুল্লাহ সাহেবের কবর জান্নাতের বাগান বানায়া দাও। সৌরুল্লাহ সাহেবের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। মাতাপুর মুসলমানদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমার দাদা ভাই কারি মোহাম্মদ সঈদউদ্দিন সাহেব দুনিয়ার মধ্যে নাই। আয় আল্লাহ, দাদুও নাই, নানাও নাই, নানা ভাইও নাই। আয় আল্লাহ, জানি না আমার মতন কারা কারা নানা নানু দাদা দাদু হড়। আয় আল্লাহ, দুনিয়ার যারা নানা নানু নাই, যারা দাদা দাদু নাই, খেয়াল তামাশা করার মতন কেউ নাই। আয় রব্বে কারীম, আমরা গুনাহ করেছি, গুনাহগুলো সামনে নিয়ে আজ আয় আল্লাহ মাথা পরে মাহফিল দিয়ে তওবার নিয়তে হাত বাড়াইলাম। আমাদের দোয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত দাদা দাদু নানা নানু ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় রব্বে কারীম,
এই এলাকার যুব সমাজ প্রত্যেককে কবুল করে নাও। আয় আল্লাহ, সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ আমাদের রোজা পর্যন্ত হায়াতে তৈবা দান করিয়া দাও। আয় রব্বে করিম, আমরা যারা যারা নামাজ ছাড়িয়া দিয়েছি, কবরে আযাবের ভয়ের কথাগুলো আজ আমরা শুনতে পারলাম। আয় রব্বে করিম, তওবা করেছি আর কোনোদিন নামাজ ছাড়ব না। আয় আল্লাহ, আমরা তওবা করেছি আর কোনোদিন সুদ খাইব না, ঘুষ খাইব না। আয় রব্বে কাবা, আমাদের জীবনের সব অপরাধগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমার শিশু ভাইদেরকে কবুল করে নাও, যুবক যুবতীদেরকে কবুল করিয়া নাও, বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নাও, মা বোনদের হাতগুলোকে কবুল করিয়া নাও। আয় রব্বে করিম, আমিন গুনাহগার, আমি নাফরমান, আমার দিকে তাকায়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, বাবার বয়সী অনেক সাদাদানিওয়ালা চাচাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, উস্তাদের সমতুল্য উস্তাদদেরকে নিয়ে হাত বাড়াইলাম। হাফেজে কোরআন, মাদ্রাসার তালিবে ইলম হাফেজদেরকে নিয়ে হাত বাড়াইলাম। মা বোনদের মধ্যে, যুবক ভাই বন্ধুদের মধ্যে, মুরব্বী বাবাদের মধ্যে যার হাতখানা কবুল হয়, তার হাতকে কবুল করিয়া উসিলা বানাইয়া আমাদের সকলের গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় রব্বে করিম, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম মায়ের নবী, রহমতের নবী, দু জাহানের সর্দার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা থরে পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমরা যারা যারা হাত বাড়াইছে আমাদের গুনাহ করার কারণে, আমাদের মা বাবা অন্ধকার কবরে, আয় আল্লাহ আম্মা আব্বার কবরে শাস্তি দিয়েন না। আয় আল্লাহ আম্মা আব্বার কবরে জাহান্নামের আগুন দ্বারা আযাব দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, ওই কবরে আযাব গুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, সাপ বিচ্ছুদের থেকে হেফাজত করিয়া দাও। মা সন্তানকে জন্ম দেয়, আয় আল্লাহ কবরের শাস্তি পাওয়ার জন্য নয়, মা দুনিয়ার মধ্যে জন্ম দেয় একটাই মাত্র কারণ, সন্তানটা যেন আমি মায়ের জন্য চোখের পানি পালায়। আয় আল্লাহ, তাকায় দেখেন আমরা গুনাহগার এতিম, আম্মা নাই আব্বা নাই, আমরা আপনার দরবারে ভিক্ষা চাই। আয় আল্লাহ, আমাদের আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে থেকে যারা প্রবাসী আছেন, আল্লাহ প্রবাসী ভাইদেরকে হায়াতে তৈবা দান করিয়া দাও। যারা অভাবে আছেন, অভাবগুলো দূর করিয়া দেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত, আয় আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দেন। যারা সুদ খাইতেছেন, আয় আল্লাহ সুদের গুনাহতে হেফাজত করিয়া নেন। যারা দুর্নীতিবাজি করেন, আয় আল্লাহ এদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা বুঝে না এদেরকে সহি বুঝ দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, শেষ আবদার, আমাদের গুনাহ করার কারণে আমাদেরকে দুনিয়ার জমিনে কঠিন কঠিন রোগের আক্রান্ত করিয়েন না। আয় রব্বে করিম, আমাদেরকে আপনি মালিক, গুনাহ করার কারণে ক্যান্সার রোগের আক্রান্ত করিয়েন না, আলসার রোগ দিয়েন না। আয় আল্লাহ, কিডনি ফিউজ করিয়া ড্যামেজ করিয়া মাইরেন না, গাড়ির তলে ফালাইয়া অ্যাক্সিডেন্টের মরণ দিয়ে না রে আল্লাহ। সমুদ্রের গভীরে মাছের পেটের মধ্যে নিয়ে নিয়ে চাবাইয়া খাওয়াইও না। আয় আল্লাহ, কত ভাই বন্ধুরা বাংলাদেশি ইটালির জমিনে যাওয়ার জন্য লিবিয়ার সাগর পাড়ি দেয়। আয় আল্লাহ, যারা যারা পাড়ি দিয়েছে সবাইকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছে দাও। আয় আল্লাহ, যারা যারা দোয়া চাইছেন প্রত্যেকের মুনাজাত, প্রত্যেকের মনের নেক বাসনা কবুল করিয়া নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.